আমরা এখন পড়ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা প্রত্যুপকার গল্প। এর আগে আমরা প্রথম পৃষ্ঠা এবং দ্বিতীয় পৃষ্ঠা পড়েছি এবং সেই ভিডিও আমার এই ইচ্ছে টিভি 1 বাংলায় রসই চয় ছাইকের ইচ্ছে এটা ঋষি টিভি 1 এ আপলোড করা আছে। এখন আমরা তৃতীয় পৃষ্ঠা থেকে পড়া শুরু করব। তার আগে আমি প্রথম পৃষ্ঠার যে কাহিনী এবং দ্বিতীয় পৃষ্ঠার যে কাহিনী সেটা সংক্ষেপে বলি। যে একদিন বিকেলবেলায় খলিফা মামুন এবং তার প্রিয়পাত্র আলী ইবনে আব্বাস বসেছিলেন। এই সময় হাত পা বাঁধা একটা লোককে আনা হয়। এই লোকটাকে রাখতে দেওয়া হয় আলী ইবনে আব্বাসের কাছে। ওই হাত পা বাঁধা লোকটির দ্বারা একসময় আলী ইবনে আব্বাস উপকৃত হয়েছিলেন বলে তাকে ছেড়ে দিতে চায় একসময় আলী ইবনে আব্বাস, কিন্তু সে সেই প্রস্তাবে রাজি হয় না। তিনি বলেন যে আমাকে ছেড়ে দিলে আমার দণ্ডে আপনার প্রাণদণ্ড হবে, অতএব আপনি আমাকে ছেড়ে দিতে চাইলে আমি যাব না। যাই হোক, তারপর থেকে এখানে শুরু কাহিনী। আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন, মানে ওই হাত পা বাঁধা ব্যক্তিটি বললেন, আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত মানে কি রাজি হইতে পারিব না। তার মানে তাকে হাত পা বাঁধা ব্যক্তিকে ছেড়ে দিতে চাইলেও তিনি তাতে রাজি হননি। আমি এত নিঃশ্বাসয় মানে খারাপ প্রকৃতির ও স্বার্থপর নহি যে কিছুকাল পূর্বে যে প্রাণের রক্ষা করিয়াছি আপন প্রাণ রক্ষার্থে এক্ষণে মানে এখন এই প্রাণের বিনাশের কারণ হইব। তার মানে তাকে ছেড়ে দিতে চাইলেও তিনি যেতে চাননি, কারণ তার প্রাণদণ্ড হয়েছে। যদি তাকে ছেড়ে দেওয়া হয় তাহলে তার এই প্রাণদণ্ডে আলী ইবনে আব্বাসের প্রাণদণ্ড হবে আর কি। কারণ কিছুকাল আগে এই হাত পা বাঁধা ব্যক্তি আলী ইবনে আব্বাসের প্রাণ রক্ষা করেছিলেন। তিনি এখন চান না যে যার কিছুদিন আগে তার প্রাণ রক্ষা করা হয়েছে এখন তার কারণে আবার তার প্রাণ চলে যায়। তাই বিনাশের কারণ তিনি হতে চান না, প্রাণ বিনাশের মানে প্রাণদণ্ডের কারণ তিনি হতে চান না। তাহা কখনোই হইবে না, যাহাতে খলিফা আমার উপর অক্রোধ মানে রাগ না করেন। অক্রোধ মানে কি রাগ না করা, অক্রোধ হন। আপনি দয়া করিয়া তাহার যথোপযুক্ত চেষ্টা দেখুন, তাহা হইলেই আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন হইবে। যদি আপনার চেষ্টা সফল না হয় তা হইলেও আমার কোনো ক্ষোভ থাকিবে না। অর্থাৎ ওই ব্যক্তিটি বললেন যে আমাকে ছেড়ে দিয়ে আপনি নিজে বিপদে না পড়ে যাতে আমার মানে কোনো ক্ষতি না হয় সেই চেষ্টা আপনি করে দেখতে পারেন। যদি চেষ্টা সফল হয় ভালো, না হয় আমার কোনো ক্ষোভ থাকবে না। পরদিন প্রাতকালে মানে কি সকালবেলায়, পরদিন প্রাতকালে আমি খলিফার নিকট উপস্থিত হইলাম। তিনি জিজ্ঞাসা করিলেন, সে লোকটি কোথায়? তাহাকে আনিয়াছ? এই বলিয়া তিনি ঘাতককে ডাকায়। ঘাতক মানে কি জল্লাদ, মানে যে আর কি হত্যা করে। এই বলিয়া তিনি ঘাতককে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন। মানে তিনি জানতেও চাইলেন না সে লোকটা কি আনা হয়েছে কিনা আনা হয়নি। তার মানে তাকে প্রাণদণ্ডই দেবে আর আদেশ দিলেন। তখন আমি তাহার চরণে, মানে চরণ মানে কি পা, চরণে পতিত হয় মানে তাকে তার পায়ে পড়ে বিনীত ও কাতর বচনে বলিলাম, মানে অনুনয় বিনয় করে, বচন মানে কি কথা আর কি, বিনীত ও কাতর বচনে বলিলাম, ধর্মবতার ওই ব্যক্তির বিষয়ে আমার কিছু বক্তব্য আছে। অনুমতি হইলে সবিশেষ মানে সব কিছু সমস্ত আপনকার গোচর করে, মানে আপনকার মানে কি আপনার, গোচর করে মানে আপনাকে জানাই। এই কথা শুনিবা মাত্র তাহার কোপানল, কোপ মানে কি রাগ, আর অনল মানে কি আগুন, কোপের আগুন মানে রাগের আগুন প্রজ্বলিত মানে উস্কে গেল আর কি, মানে হঠাৎ যেরকম আগুন জ্বলে ওঠা আর কি, ও আলোকিত হয়ে জ্বলে ওঠে। কোপানল মানে রাগের আগুন পেড়ে গেল আর কি, প্রজ্বলিত হইয়া উঠিল। তিনি রক্ত মানে কি রাগ, আর রক্ত মানে কি রক্ত, রক্ত মানে নয়নে মানে চোখে। এখানে রক্ত নয়নে মানে রাগের লাল চোখ আর কি। রেগে গেলে মানুষের চোখ যেমন লাল হয়ে যায় আর কি। রক্ত নয়নে মানে রেগে লাল চোখে বলিলেন, আমি শপথ করিয়া বলিতেছি, যদি তুমি তাহাকে ছাড়িয়া দেয়া থাকো এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হইবে। মানে তার প্রাণদণ্ড দিতে চেয়েছিলাম, এখন তোমার প্রাণদণ্ড দেবে। আমি বলিলাম, আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমার ও তাহার
প্রাণদণ্ড করিতে পারেন, তাহার সন্দেহ কি? কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছা করিতেছি, নিবেদন মানে আবেদন আর কি, নিবেদন আবেদন করিতে ইচ্ছা করিতেছি, কৃপা করিয়া মানে কি দয়া করে, কৃপা মানে কি দয়া, কৃপা করিয়া তাহা শুনিলে আমি চরিতার্থ হই। তার মানে খলিফা যখন দেখলো যে সেই লোকটাকে আনা হয়নি, তখন তিনি এই আলী ইবনে আব্বাসের উপরে অত্যন্ত রেগে গেলেন। কারণ তাকে তো আসলে মানে যার আটকে রাখা হয়েছে তাকে তো তিনি প্রাণদণ্ড দেবেন। খলিফা তার উপরে খুব রেগে আছেন। যখন দেখেছে যে আলী ইবনে আব্বাসের সাথে সেই লোকটা নেই এবং আলী ইবনে আব্বাস কিছু বলতে চায়, তখন খলিফা সন্দেহ করেছে যে হয়তো আলী ইবনে আব্বাস তাকে ছেড়ে দিয়েছে, এবং তাই তিনি বলছেন যে যদি তুমি তাকে ছেড়ে দিয়ে থাকো তাহলে তোমার প্রাণ যাবে। তখন আর কি আলী ইবনে আব্বাস খলিফার পায়ে পড়ে অত্যন্ত অনুনয় বিনয় করে বললেন যে খলিফা, আপনি আমার কথাটা শোনেন, শোনার পরে যদি আপনার ইচ্ছায় আমার অথবা তার যা বা দুইজনের আপনি ইচ্ছা করলে প্রাণ নিয়ে নিতে পারেন, তাতে কোনো সন্দেহ নেই। যাই হোক, এই কথা শুনিয়া খলিফা উদ্ধত বচনে মানে অত্যন্ত রেগে বলিলেন, কি বলিতে চাও বলো। তখন সে ব্যক্তি ডেমাসকাস নগরে কিরূপে আশ্রয়দান ও প্রাণ রক্ষা করিয়াছিলেন। ডেমাসকাস মানে কি ওই সেই দামেস্কেও আর কি সিরিয়ার রাজধানী। কিরূপে প্রাণ রক্ষা করিয়াছিলেন এবং এক্ষণে তাহাকে ছাড়িয়া দিতে চাহিলে আমি অবধারিত বিপদে পড়িব, মানে অবশ্যই অবধারিত মানে অবশ্যই বিপদে পড়িব। এই জন্য তাহাতে কোনো মতে সম্মত হইলেন না। সম্মত মানে কি রাজি, কোনো মতে রাজি হইলেন না, মানে সম্মত হইলেন না। এই দুই বিষয়ে সবিশেষ নির্দেশ করিয়া বলিলাম, ধর্মাবতার যে ব্যক্তির এরূপ প্রকৃতি মানে এই ধরনের স্বভাব ও এরূপ মতি মানে ইচ্ছা, তার মানে তার আচার আচরণ এরকম, অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল, পরোপকারী, ন্যায়পরায়ণ ও সৎ বিবেচক, তিনি কখনোই দুরাচার নহেন। মানে আচার মানে আচার আচরণ, দুরাচার মানে খারাপ ধরনের আচার আচরণ, মানে তার আচার আচরণ আসলে খারাপ না, বা সে খারাপ প্রকৃতির লোক না। তার মানে সে একসময় আমি তার বিপদে পড়ে তার বাড়ি গিয়েছিলাম, আমি তার অচেনা লোক, সে আমাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছিল, আসার সময় খাবার দিয়েছিল, ঘোড়া দিয়েছিল, চাকর বাকর দিয়েছিল, টাকা দিয়েছিল। সে একজন অসহায় ব্যক্তিকে যদি এভাবে সহযোগিতা করতে পারে তো সে আসলে খারাপ না। তাছাড়া আমি তাকে যখন ছেড়ে দিতে চেয়েছিলাম, সে যদি স্বার্থপর হতো তাহলে তো সে যেত না, চলে যেত। যদি সে স্বার্থপর লোক হতো, খারাপ প্রকৃতির লোক হতো, তাহলে তো সে তো জানে যে তার হচ্ছে যে মৃত্যুদণ্ড হবে, তারপরেও তাকে ছেড়ে দিতে চাইলেও সে যেতে চায়নি। তাহলে এই ধরনের লোকটা আসলে খারাপ হতে পারে, সে আসলে ভালো লোক, মহৎ লোক। এইভাবে আলী ইবনে আব্বাস খলিফাকে বোঝালেন তিনি কখনোই দুরাচার নহেন, নিষ্প্রকৃতি, পরহিংসুক, নিষ্প্রকৃতি মানে খারাপ স্বভাবের আর কি, পরহিংসুক মানে অন্যকে হিংসা করা, দুরাত্মারা মানে খারাপ প্রকৃতির লোক, ঈর্ষাবশত, অমূলক দোষারোপ করিয়া মানে যে দোষের কোনো মূল নেই, অমূলক দোষারোপ মানে ভিত্তি নেই, যে দোষের কোনো ভিত্তি নেই, অমূলক দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্যত হইয়াছে। নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে তিনি এরূপ কোনো দোষে দূষিত হইতে পারেন। আমার এরূপ বোধ ও বিশ্বাস হয় না। এই ক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হয় করুন। অভিরুচি মানে কি ইচ্ছা, আপনার যেমন ইচ্ছা। মানে সে আসলে এই ধরনের, আমি তার যে মহত্বের পরিচয় পেয়েছি, সে আসলে খারাপ ধরনের লোক না। আর দুটো বিষয় আর কি আলী ইবনে আব্বাস খলিফা আমানের সামনে উপস্থাপন করে বললো যে আসলে সে ধরনের খারাপ লোক না, এখন আপনার যা মনে হয় আপনি তা করতে পারেন। খলিফা মহমতি ও উন্নত চিত্তপুরুষ ছিলেন, তার মানে খলিফা ভালো মানুষ ছিলেন। তিনি এই সকল কথা কর্ণগোচর মানে কি কানে শুনে আর কি, কর্ণ মানে কান, গোচর মানে কানে শুনে, তিনি এই সকল কথা শুনে বা কর্ণগোচর করিয়া কিয়ৎক্ষণ মানে কিছুক্ষণ মৌন অবলম্বন মানে চুপ থেকে, মৌন মানে কি চুপ থাকা, মৌন অবলম্বন করিয়া মানে চুপ থেকে করিয়া রহিলেন। অনন্তর মানে কিছুক্ষণ পর প্রসন্ন বদনে মানে অত্যন্ত হাসি খুশি, বদনে মানে কি মুখে, অত্যন্ত হাসি খুশি মুখে বলিলেন, যে ব্যক্তি এরূপ দয়াশীল ও ন্যায়পরায়ণ ইহা অবগত হইয়া আমি অতিশয় মানে অত্যন্ত অধিক আহ্লাদিত হইলাম। তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন। বলিতে
গেলে তোমার হইতেই তাহার প্রাণ রক্ষা হলো, মানে তোমার থেকে তার প্রাণটা রক্ষা হলো। এক্ষণে মানে এখনই তাহাকে অবিলম্বে মানে বিলম্ব না করে, দেরি না করে এই সংবাদ দাও, দেরি না করে তাকে এখনই এই সংবাদটা দাও, ও আমার নিকটে লইয়া আইসো, মানে তাকে আমার কাছে নিয়ে এসো। তাকে সংবাদ দাও যে তার প্রাণদণ্ড মওকুফ করা হয়েছে, বলতে গেলে তোমার দ্বারাই তার প্রাণটা রক্ষা হলো, এবং তাকে আমার কাছে নিয়ে এসো। খলিফা যখন তার মহত্বের পরিচয় পেল এবং দয়াশীলতার পরিচয় পেল, তখন অত্যন্ত হাসি খুশি হয়ে তিনি তার মানে প্রাণদণ্ড মওকুফ করে দিলেন এবং তাকে বললেন যে তুমি তাকে আমার কাছে নিয়ে এসো। এই কথা শুনিয়া আহ্লাদে সাগরে মগ্ন হইয়া, আমি সত্য মানে কি দ্রুত, গৃহে মানে কি ঘরে বা বাড়ি, আমি সত্তর গৃহে প্রত্যাগমন পূর্বক তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করলাম। যখন তার প্রাণদণ্ড মওকুফ হয়ে গেল, তখন আলী ইবনে আব্বাস দ্রুত বাড়ি যেয়ে আনন্দ করতে করতে বাড়ি যেয়ে ওই ব্যক্তিকে খলিফার সামনে নিয়ে আসলো। খলিফা অবলোকন মাত্র, অবলোকন মানে কি দেখার সাথে সাথে, অবলোকন মাত্র মানে দেখার সাথে সাথে প্রীতি প্রফুল্ল লোচনে, এখানে প্রীতি প্রফুল্ল আর লোচন মানে চোখ, প্রফুল্ল মানে আনন্দিত, আর প্রীতি মানে বন্ধুত্বপূর্ণ, মানে বন্ধুত্বপূর্ণভাবে মানুষের পরে খুশি হলে মানুষ যেমন যেভাবে তাকায় আর কি, সেইভাবে আর কি আনন্দিত চিত্তে সাদর বচন মানে সুন্দর সুন্দর কথায়, বচন মানে কথা, সাদর বচন মানে সুন্দর কথায় সম্ভাষণ করিয়া মানে তাকে সম্বোধন করে বলিলেন, তুমি যে এরূপ প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না। দুষ্টুমতি মানে খারাপ ধরনের লোক, দুরাচার মানে যাদের আচার আচরণ খারাপ, দুষ্টুমতি দুরাচার দিগের বাক্য বিশ্বাস করিয়া অকারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্যত হইয়াছিলাম। এক্ষণে ইহার নিকটে মানে আলী আব্বাসের নিকটে তোমার প্রকৃত পরিচয় পাইয়া সাতিশয় প্রীতিপ্রাপ্ত মানে অত্যন্ত আনন্দ পাইলাম আর কি, অত্যন্ত সাতিশয় প্রীতিপ্রাপ্ত হইয়াছি। আমি অনুমতি দিতেছি, তুমি আপন আলয় মানে কি বাড়িতে, আপন আলয়ে প্রস্থান করো, মানে তোমার বাড়িতে চলে যাও। এই বলিয়া খলিফা তাহাকে মহামূল্য পরিচ্ছদ মানে কি পোশাক আশাক, পরিচ্ছদ মানে পোশাক আশাক, অনেক দামি পোশাক আশাক, সুসজ্জিত 10 অশ্ব মানে 10টা ঘোড়া, অশ্বমানে ঘোড়া, 10 খচ্চর 10টা খচ্চর দিল, 10 উষ্ট মানে 10টা উট উপহার দিলেন, এবং ডেমাসকাসের রাজপ্রতিনিধির নামে এক অনুরোধপত্র ও পাথেয় স্বরূপ, পাথেয় মানে কি, পাথেয় স্বরূপ মানে পথের খরচের স্বরূপ, পথে খরচ করার জন্য বহু সংখ্যক অর্থ দিয়ে তাকে বিদায় করিলেন। এই হলো এই গল্পের সার সংক্ষেপ। বাদশাহ যখন আলী ইবনে আব্বাসের কাছে ওই ব্যক্তির উপকারিতার পরিচয় পেলেন, তখন ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে তাকে অনেক উপহার দিয়ে বাড়িতে পাঠিয়ে দিলেন। এই হলো 3য় পৃষ্ঠার গল্পের সারসংক্ষেপ। এই গল্পের প্রত্যেক গল্পের 1, 2 এবং 3 পৃষ্ঠার যে পুরো গল্প এবং তার যে সারসংক্ষেপ আমি আগামী ভিডিওতে সহজ সরল ভাষায় এই গল্পটা বর্ণনা করব। যে এই গল্পের অধিকাংশ শব্দই তৎসময় শব্দ এবং সাধু ভাষায় লেখা, জটিলভাবে লেখা। এই কারণে ছাত্রছাত্রীদের কথা বিবেচনা করে আমি এই সম্পূর্ণ গল্পটি একটা সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে সহজ সরলভাবে আগামী ভিডিওতে উপস্থাপন করব। এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি আর এই ভিডিওটা দীর্ঘ করতে চাচ্ছি না। আজকে এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।